শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এখন দেখো আমি এসেছি ঠাকুর ঘরে, আর তোমরা এই দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো পুজো আমার শুরু হয়ে গেছে, মানে পুজো এখনো শেষ হয়নি। তার আগে ভাবলাম ভিডিওটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে আমি পুজো করি। তো এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঘর দিয়েছি, আমসর আছে, ছোট আমসর দিয়েছি কারণ ঘরটা ছোট, তো সেই কারণে ছোট আমসর দিয়েছি। আর বেলপাতা ফুল দিয়েছি। আজকে যেহেতু সাদা ফুল কম, একদমই ফোটেনি, ধরতে গেলেই অল্প একটু ফুল ফুটেছে। তো এখানে সব রকম সব ঠাকুরকেই দিয়েছি বেলপাতা আর তুলসী পাতা দিয়েছি, তাতে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো চলো, আমার ঠাকুর পুজো তো এরকমভাবে আমি পুজো করি। আর এদিকে দেখো প্রসাদও দিয়েছি, পিহারা আর হচ্ছে বাতাসা দিয়েছি। তো চলো আমি এখন হচ্ছে ধুনোটা দেবো, ওটা বাকি আছে। আর যেহেতু ঠাকুর ঘরে আলোটা কম, এই দেখো জিরো লাইট জ্বলছে একটা, তো ওই জন্য তোমাদের একটু অসুবিধা হবে, কিছু করার নেই। ওই জন্য আমি পুজোর কিছুই দেখাই না। আর মেঘ করে আছে, আরও ওই অন্ধকার লাগছে। তো চলো, আমার পুজো ঠাকুর সাজানো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। তো আমি এখন অন্য কাজে চলে যাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর ঘরের মধ্যে অন্ধকার, দেখতে পাচ্ছ না, মেয়ে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য, এখন 10টা বাজে। তো আজকের ভিডিওটা তো আমি পুজো দিয়ে স্টার্ট করেছিলাম, তো ওখানে দু একটা কথা আমি ভুল বলেছিলাম, যে সব ঠাকুরের তুলসী পাতা দিই, ওটা সব ঠাকুরের হবে না, মানে যেখানে যেখানে দেওয়া সেখানে সেখানেই দিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য বেলপাতাটা সব ঠাকুরের দিয়েছি। তো চলো, আজকের হচ্ছে, এখন তো আমার রান্না সব হয়ে গেছে, আর মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ে একটু বেলায় যায় বলে ওই জন্য আমার রান্নাও হয়ে গেছে। তো চলো মেয়েকে দেখাই। ওই যে পুরো রেডি, আর দেখতেই পাচ্ছ। আর ঘরে কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, তো ওই যে টিউব লাইটটা দেখছো ওইটাই খারাপ হয়ে গেছে। সেই কারণে ঘরে মানে আর ভিডিও করা আজকে যাবে না, এখনো পর্যন্ত করে যাচ্ছে, একটু একটু আলো দেখা যাচ্ছে। এরপরে মেক করলে আর করা যাবে না, কারণ আলো অন্ধকার অন্ধকার হবে। তো চলো, মেয়ে পুরো রেডি হয়ে গেছে, ও এই এখন বাজে হচ্ছে 10টা 10 বাজে, তো এইবারেই বার হবে। তো চলো, তোমাদেরকে কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে আনি। এসছি রান্না করে, দেখেই বুঝতে পারছো। তো চলো সবার আগে ভাতটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত, আর এর মধ্যে দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাতে আর রয়েছে। এটা দুপুরে মাখানো হবে, মেয়ে তো খাইনি, ওই জন্য মাখানো হয়নি। তো আর এখানে হচ্ছে আছে, আজকে যেহেতু বৃহস্পতিবার মাছ আসেনি, তো এই দেখো ঢেঁড়স আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে তরকারি করেছি। আমাদের নিরামিষ না বৃহস্পতিবার, ওই জন্য পেঁয়াজ দিয়েছি। তো গাছের ঢেঁড়স এগুলো, অল্প ঢেঁড়স ছিল, তো তরকারি দুবেলার মতো করে নিয়েছি। এই তরকারিটা দিয়েই মেয়ে খেয়েছে, আর ওর ডিম ভেজে দিয়েছিলাম একটা। আর এখানে হচ্ছে রয়েছে এই যে কাঁকড়ার তরকারি, একটাই কাঁকড়া পেয়েছিল তিনটে, দুটো মরে গেছে, আর এই একটাই ছিল, তো এটাকে তরকারি করে দিলাম আজকে। ওরা দুজনা এটা খাবে, রাতে খেয়ে নেবে, কারণ মেয়ে তো এখন খেতে পারবে না, ও তো খাওয়া হয়ে গেছে, আর রাতে খেয়ে নেবে। আর এখানে এই বাসনটা পড়ে রয়েছে, এটা হচ্ছে এসেছিল পেঁয়াজের খোলা তুলে রেখেছি, এটা মেজে নেবো। আর বাদ বাকি বাসন মাজা হয়ে গেছে কলে জল থাকতে থাকতে। তো চলো এখন মেয়ে বেরোবে। তো দেখতেই পাচ্ছ মেয়ে পুরো রেডি হয়ে বার হচ্ছে। আর আজকে সাইকেলটা নিতে পারবে না, হেঁটেই যাবে, কারণ কি বলতো সাইকেলটার সিটটা একটু মানে ভেঙে গেছে কিছু একটা, আমি অতটা জানি না। তোর বাবা আজকে সারাবে বিকালে। তো চলো, মেয়ে চলে যাচ্ছে, যাক। আর আমি ওদিকে আমার কাজ যাবে বাকি আছে সেগুলো করে নিই, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। তো দেখো এখানে আমি আকুশি নিয়ে চলে এসেছি, মেয়ে চলে যাওয়ার পরে দরজা দিয়ে একদম চলে এলাম আকুশি নিয়ে। কি করতে বলো তো, পিয়ারা পাততে। দেখতেই পাচ্ছ ক্যাশ লুগলাম, এইগুলো আমি ভালোই করতে পারি বলো। তো যাই হোক, পেয়ারাটা পাচ্ছি হচ্ছে আমার পাশের বাড়ির একটা জায়ের জন্য, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওনাদের ফল আনতে ভুলে গেছে না, কিনে আর দোকানে রেখে দিয়ে চলে এসছে। তো আবার দোকানে যাবে, যেহেতু আমাদের বাজারটা দূরে, সেই কারণে উনি বলেছিল আমাকে যে ফল আছে কিনা। তো আমাদেরও আজকে সেরকমভাবে ফল আনেনি, পেয়ারাই দিয়েছি পুজোতে, তোমরা তো দেখেছো। তো ওনার জন্যই পারলাম, দুটো পারলাম, তো উনি একটা নিয়েছিল, একটা আবার ফেরত নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আমি একটু শুয়েছিলাম, আর তা বুঝতে পারিনি, দেখো বৃষ্টি চলে এসছে, এই দেখো টিপ টিপ করে পড়ছে। টিপ টিপ করে না, ভালোই পড়ছে। তো বাইরে জামা কাপড় মেলা ছিল, আর বাসনগুলো যেগুলো রান্না করেছিলাম, রান্না করার পরে আর কি টিফিন টিফিন খাওয়ার পরে মেজে এনেছিলাম, সেগুলোও বাইরে ছিল।
তো জামা কাপড়গুলো ভিজেই গেছে, শুকিয়ে গিয়েছিল, অনেক তাড়াতাড়ি কেচেছিলাম তো শুকিয়ে গিয়েছিল, তো ভিজে গেছে। কিছু না, বেশি জামা কাপড় আজকে ছিল না, তো যেটুকুই ছিল ভিজে গেছে হালকা হালকা। তো ওগুলো তুলে নিয়ে আসলাম, বাসনগুলোও তুলে নিয়েছি। আর এখন পেয়ে গেছে আমার খিদে, মানে দুপুরে খাবার যেটা, এখন বাজে হচ্ছে 1:45। আজকে টিফিন সেরকমভাবে মানে কিছু করিনি, অল্প একটু মুড়ি খেয়েছিলাম, ইচ্ছা করে খেতে ইচ্ছা করছিল না, তো অল্প একটু মুড়ি খেয়েছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে গেছে। তো চলো আমি এখন হচ্ছে খাবারটা নিয়ে আসি রান্নাঘর থেকে। আর তোমরা তো দেখেছো আমার কি খাবার আজকে। তো চলো আমি ঝটপট করে আলু সিদ্ধটা মেখে নিই, উচ্ছে আলু সিদ্ধটা, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ দুজনা বসে আছে, আর ও ঘুম থেকে উঠে এসছে, এই সবে এলো। তো ওই জন্য কান্না করছিল, কাঁদছিল একটু। এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, এখন ঠিক হয়ে গেছে। আর টুকটুকি মানে আমার মেয়ে হচ্ছে 10 মিনিট আগে এসছে, 10-15 মিনিট আগে এসছে। তো এসে সবে একটু শুয়েছিল, 5 মিনিটও হয়নি, তো এসে গেছে যেহেতু উঠে পড়েছে। আর এদিকে এই ফ্যানটা চলছে বলে আওয়াজ হচ্ছে শাঁসা করে। তো যেহেতু আমি শুয়েছিলাম, আর সকালে না এসছিল আমার ছোট ননদের মেয়ে, তো ভাগ ও দিয়ে গেছে পুজোর প্রসাদ। তো বড় ননদের মেয়ে হচ্ছে পুরী গিয়েছিল, তো সেই জন্য পুরীর প্রসাদ দিয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি প্রসাদ দিয়েছে, আর পুরীর প্রসাদ কি হতে পারে তোমরা তো সবাই জানো, তবুও একবার দেখিয়ে দিই। আর সবাই আছে যেহেতু একসঙ্গে খাওয়াও হয়ে যাবে। তো এইখানে দেখো প্লাস্টিকে নিয়ে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে পুরীর গজা, খুব ভালো লাগে এগুলো খেতে। তো 3টে দিয়েছে বড় বড় একদম, দেখতেই পাচ্ছ। আরেকটা আছে, এই যে এইটা একটু অন্যরকম। তো চলো আমি সবাইকে দিয়ে আর আমিও খাবো, আর এগুলো খেতে খুব ভালো লাগে। তো দেখো ওদের দুজনকে দিয়ে দিয়েছি, আর ওটাকে প্লেটের মধ্যে দিয়েছি, কারণ ধরে ধরে পড়বে সেই জন্য। আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি, আমি একটু ছোট নিয়েছি, আছে পরে খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি তো কলেজ থেকে চলে এসেছি। আর কলেজে কি কি ঘটনা ঘটেছে, মানে ঘটনা বলতে কি কারণে গিয়েছিলাম, কলেজ ক্লাস করতে পারিনি, একটা ক্লাস মিস হয়ে গিয়েছে গাড়ির জন্য। তো মিছিলে গিয়েছিলাম, তো মিছিলের ভিডিওগুলো আমার ফোনে নেই, যেহেতু আমিও ওখানে ছিলাম, ফোন বের করিনি। তো অন্যরা যারা ক্যাপচার করেছে তাদের কাছ থেকে যদি আমি ভিডিও পাই তাহলে আমি দিয়ে দেবো। পাবো কি পাবো না এখনো কোনো শিওর নেই, যদি পাই তাহলে অবশ্যই দেবো। আর তারপরে বাড়িটায় চলে এসে একটু তো মাই বলে দিল, ফ্রেশ হয়ে বসতে না বসতে ও চলে এসেছে। তো প্রসাদও খাওয়া হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর এখন ওকে আমি কাজ দিচ্ছি, প্রায় আধ ঘন্টা হলো ও চলে এসছে। আর এই কাজ দিচ্ছি তবে ও করবে, তাছাড়া তো করতে পারবে না। তো ওদের যেহেতু পরীক্ষা আছে, তো রিভিশন হচ্ছে, সেইভাবে চাপও নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মাই তো ভিডিও কন্টিনিউ করলো যেরকম ভাবেই করেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন এইখানেই এন্ড করলাম। তো সবাইকে টাটা।